হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন এই মুহূর্তে ভালো আছি। তো দেখো, আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন পরই ভিডিও শেয়ার করছি। অনেকে কমেন্ট করেছিলে মেসেঞ্জারে কেন ভিডিও দিচ্ছি না। আসলে মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর জানোই তো, মানে একা ঘরে ওটা বাচ্চাকে নিয়ে ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ছাড়তে চাইছিল না, সেরকমভাবে রান্নাও করা হচ্ছিল না। তাই ভিডিও কোনো রকম কিছু দিতে পারিনি। এখনও অনেকটা সুস্থ, তো তাই চলে এলাম তোমাদের কাছে একদম নতুন একটা ভালো ভিডিও নিয়ে। দেখো, গরম তো প্রচণ্ড পড়েছে, আর গরমকালে গরম পড়বে এটা তো স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম পড়েছে। কিছু তো করার নেই, বা কারোর হাতেও নেই এটা। তো দেখো, ওদিকে আমি দেখতেই পেলে কেটে নিয়েছি হচ্ছে পটলটা লম্বা লম্বা করে কেটেছি, ওই যেমন পটল ভাজে সেরকম করে কেটেছি, কিন্তু আমি পটল ভাজা করবো না। কি করছি তোমার দেখাচ্ছি। তো দেখো, পটলগুলো কেটে নিয়েছি, আর যা যা মশলা লাগবে তোমাদেরকে রান্না করতে করতে বলে দিচ্ছি। দেখো, পটলগুলো ভেজে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম খোসাগুলো ছাড়াইনি, একটু একটু খোসা পটলের গায়ে লেগে আছে। দিয়ে এবার সবগুলো পটল দিয়ে খুব ভালো করে, খুব অল্প পরিমাণে তেল দিই, আমার রান্না তো অল্প তেল দিয়েই হয়, তো তোমরা জানোই সেটা। দেখো, অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভালো করে পটলগুলোকে এবার ভেজে নেব। তোমরা চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারো, তবে এই গরমে খুব একটা বেশি তেল খাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো দেখো, দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এবার খুব ভালো করে পটলগুলোকে ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজা ভাজা করবে, নয়তো পটলের ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, খুব একটা ভালো লাগবে না খেতে। দেখতেই পাচ্ছ, আমি একটু হাতে সময় নিয়ে পটলগুলোকে নেড়ে চেড়ে ভাজা করছি। তো দেখো, পটলগুলোকে একটু ভালো করে ভাজা করবে, আর গ্যাসের ফ্লেমটা না এই সময় খুব একটা বেশি রাখবে না, মানে নর্মাল, মানে মিডিয়াম ফ্লেমে রাখারই চেষ্টা করবে। দেখো, এদিকে পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 5টা মতো কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণে রসুন, ওই 5 থেকে 6 কোয়া মতো রসুন দিয়ে অনেকটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে এবার খুব পেস্ট করে নেব। তোমরাও চেষ্টা করবে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার। আমি এখানে মিক্সিতে করছি, তোমরা চাইলে হাতেও বেটে নিতে পারো। তো দেখো, আমি খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার পটলটাও পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভালো করে পটলটাকে ভেজে নিয়েছি। এবার পটলটাকে আস্তে আস্তে আমি তুলে নেব। পটলটা তোলা হয়ে গেলে তারপরে মেইন রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছ, পটলগুলোকে আমি তুলে নিয়েছি। পটলগুলোকে তোলা হয়ে যাওয়ার পর সেই কড়াইতেই আমি দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা পরিমাণে তেল। খুব যে বেশি তেল, ওই 2 চামচ মতো তেল, 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কালো জিরেটা দিয়ে খুব ভালো সুন্দর একটা স্মেল বেরোলে এখানে দিয়ে দেবো আমি হচ্ছে বড় সাইজের পেঁয়াজ একটা, ছোটো সাইজের পেঁয়াজ থাকলে দুটো। আমার এখানে বড় সাইজের পেঁয়াজ আমি একটাই দিয়েছি। বড় সাইজের পেঁয়াজ একটা খুব ভালো করে দিয়ে, শুধু পেঁয়াজটা, এই সময় কোনো নুন হলুদ দেবো না, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবে। হাই ফ্লেমে রাখলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ধরে যাবে বা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে, দেখতেই পাচ্ছ ওই মিনিট 3 মতো লেগেছিলো আমার পেঁয়াজটাকে ভাজতে। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা পেস্টটা, সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে এবার মশলাটাকে কষাতে থাকবো। এবার এর সঙ্গে অ্যাড করবো হচ্ছে নুন আর হলুদ। নুন তোমরা যে যেরকম খাও সেরকম বুঝে মানে দেবে। এখানে আমি 2 চামচ মতো হলুদ দিয়েছি। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষাবো। মশলা কষানোর ওপরেই কিন্তু আসলে স্বাদ ডিপেন্ড করে। তো দেখো, খুব ভালো করে মশলাটা কষাবো, বারবার করে জল দিয়ে বারবার করে জল দেবো। তার কারণ হচ্ছে যাতে নিচ দিয়ে মশলাটা না লেগে যায়। মশলাটা খুব ভালো করে জল দিয়ে কষিয়ে নিলেই মোটামুটি আমাদের 80% রান্না কমপ্লিট হয়ে যাবে।
দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে দিয়েও ওই মিনিট 2 মতো কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নিলেই তারপর আমরা জল দিয়ে দেবো যেটুকুনি পরিমাণ। এই রান্নাটা কিন্তু খুব মাখা মাখা হয়, একদমই ঝোল ঝোল হয় না, তার জন্য খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজনও নেই। তো দেখতেই পাচ্ছ পটলটা খুব ভালোভাবে আমি কষিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে চেষ্টা করবে যে কোনো রান্নায় গরম জল দিলে এমনিতেই তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে গরম জলই ইউজ করেছি, ওই ছোটো গ্লাসের 1 গ্লাস মতো গরম জল দিয়েছি। ছোটো গ্লাসের 1 গ্লাস মতো গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ওয়েট করব পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। পটল সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এখানে ঝোলটা ফুটে গেছে। আমি এই সময় দিয়ে দিলাম হচ্ছে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ওই মিনিট 5 মতো ওয়েট করলেই দেখতে পাবে একদম পটলগুলো ঝোলটাও টেনে গেছে আর পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে দেখে নিলাম পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এমন সময় আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি। রান্নাটা কিন্তু খুব যে ঝাল ঝাল হবে তাও না, ঝাল মিষ্টির ওই পারফেক্ট ব্যালেন্স থাকবে। এটা মিষ্টিটা দিলে, মিষ্টি দিয়ে দিলে একদম রেডি হচ্ছে আমাদের রান্না। এখানে আর কিচ্ছু অ্যাড করার মতো নেই। তো দেখতেই পেলে পুরোপুরি রান্নাটা হয়ে গেল। এটার নাম হচ্ছে আমি রেখেছি পটলের সর্ষে পোস্তর ঝাল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর পটলের ঝোল, পটল ভাজা তো একঘেয়ে খেতে এই গরমে ভালোও লাগে না, একদিন এটা দিয়ে ট্রাই করে দেখবে। গরম ভাতে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা থাকলে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য আর একটা ভিডিও। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।